আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় সরকার পিএম পোষণ প্রকল্পের আওতায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য খাওয়ার খরচের বরাদ্দ বৃদ্ধি করেছে। শিক্ষামন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছে, বালবাটিকা ও প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি করে 6 টাকা 19 পয়সা এবং উচ্চ প্রাথমিকের জন্য 9 টাকা 29 পয়সা করা হয়েছে। আগামী 1 ডিসেম্বর থেকে এই বর্ধিত হার কার্যকর হবে। এর মধ্যে 90% অর্থ দেবে কেন্দ্র, বাকিটা রাজ্য সরকারকে বহন করতে হবে। তবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রকল্পের সব খরচ কেন্দ্রীয় সরকার বহন করবে বলে জানানো হয়েছে। মালদায় কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্যোগে আজ কৃষকদের মৃত্তিকা স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। কৃষকদের জমির গুণাগুণ, পুষ্টি এবং উন্নত কৃষি পদ্ধতি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয় বিদ্যালয় মালদার উদ্যোগে গত 1 মাস ধরে শিক্ষক দেবব্রত দাসের নেতৃত্বে ছাত্রছাত্রীরা কাজীগ্রাম এলাকার দামোদরপুর, লক্ষ্মীপুর ও মানিকপুর গ্রামের 50 জন কৃষকের জমির মাটি পরীক্ষা করেন। শিক্ষার্থীরাও যাতে তাদের পরিবেশ এবং কৃষির সমস্যা সম্পর্কে সচেতন হয়, সেই লক্ষ্যেই এই কর্মসূচি। অনুষ্ঠানে কৃষকদের সয়েল হেলথ কার্ড বিতরণের পাশাপাশি মাটি পরীক্ষা ও তার যত্ন নিয়েও তথ্য তুলে ধরেন কৃষি বিশেষজ্ঞরা। পুরুলিয়া শহরের রথতলায় ভেজাল মশলা তৈরির অভিযোগে একটি কারখানা সিল করে দিয়েছে স্পেশাল টাস্ক ফোর্স। মশলায় বিপুল পরিমাণ ভেজাল দ্রব্য মেশানো হচ্ছে বলে অভিযোগ আসায় আজ জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ফুড সেফটি এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ সেখানে হানা দেন। উদ্ধার হয় বিপুল পরিমাণ হলুদ ও জিরে গুঁড়ো সহ অন্যান্য মশলা। প্রাথমিক পরীক্ষায় তাতে ভেজাল পদার্থ থাকার প্রমাণ মেলে। মশলার নমুনা আরও ভালোভাবে পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে নেওয়া হবে আইনি ব্যবস্থা। রাজ্য সরকার ইএসআই হাসপাতালে চুক্তিভিত্তিক গ্রুপ ডি ওয়ার্ডে কর্মরতদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাস থেকেই তাদের বেতন 12,000 থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হচ্ছে বলে শ্রম দপ্তরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, ইএসআই হাসপাতালগুলিতে কর্মরত 818 জন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীর বেতন বৃদ্ধির জন্য রাজ্য সরকার এর আগে চলতি বছরের বাজেটে 299 কোটি টাকা বরাদ্দ করেছিল। রাজ্যে হাতি মৃত্যু ও হাতির হামলা কমেছে বলে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন। বিধানসভায় আজ এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, 2020-21 সালে যেখানে হাতির সংখ্যা ছিল 250 থেকে 280টি, সেখানে 2023 সালে এই সংখ্যা বেড়ে হয়েছে 650টি। চলতি বছরে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে 800 হয়েছে। বসতি এলাকায় হাতি প্রবেশের ঘটনা বাড়লেও বন দপ্তরের কর্মীদের নজরদারি 24 ঘন্টা চলছে। গত বছর যেখানে 103টি হাতির হামলার ঘটনা ঘটেছিল, সেখানে এই বছর তা কমে হয়েছে 53টি। মন্ত্রী জানান, রাজ্যে বনগুলিতে বাঘ, বাইসনের সংখ্যাও বেড়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে বিরল প্রজাতির কচ্ছপ পাচার রুখে দিয়েছে বন দপ্তর। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আজ সকালে হঠাৎগঞ্জ সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির মোটরসাইকেলে 2টি ব্যাগ থেকে 21টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়। তাকে গ্রেপ্তার করে বন দপ্তরের আধিকারিকরা। ধৃতকে জেরা করে আর কারা এই চক্রের সঙ্গে জড়িত আছে তার খোঁজ চলছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।